নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। এতদিনে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে মহাকাশে পৃথিবীর একটি নতুন উপগ্রহর লাভ হয়েছে, যেটিকে মিনি মুন বা ক্ষুদ্র চাঁদ বলা হচ্ছে, যার আসল নাম গ্রহাণু 2024 PT5। এইটি একটি মহাকাশে ভাসমান শিলা, মোটামুটি একটি বাঁশের আকারের সমকোত্রীয় বলা যেতে পারে, যে এই রবিবার অর্থাৎ 29শে সেপ্টেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণে বন্দী হয়েছে। তবে দুঃখের কথা এটাই যে এটিকে ভারত বা অন্য কোথাও থেকে রাতের আকাশে দেখার কোনো অবস্থাই নেই, যদি না আপনার কাছে একটি উন্নত টেলিস্কোপের অ্যাক্সেস থাকে। 2024 PT5 প্রায় 10 মিটার ব্যাস পরিমাপ করে পাওয়া গেছে এবং এই আগস্টেই স্পেনের বিজ্ঞানীরা প্রথম এটিকে শনাক্ত করেছিলেন। এটি আনুমানিক 2 মাস ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। 25শে নভেম্বর এটি পৃথিবীর এই দ্বিতীয় উপগ্রহ উপাধি ত্যাগ করে মহাকাশে চলে যাবে। আমাদের প্রাথমিক চাঁদের অর্থাৎ আমাদের যে প্রকৃত উপগ্রহ চাঁদ, তার বিপরীতে একটি চাঁদ মহাকাশে ফিরে যাওয়ার আগে পৃথিবীর চারপাশে কিন্তু একটি কক্ষপথের সমান আবর্তন সম্পূর্ণ করতে পারছে না। এই গ্রহাণুটি অর্জুন গ্রহাণু বেল্টের অংশ, যা পৃথিবীর সাথে সূর্যের চারপাশে একই রকম কক্ষপথ ভাগ করে। এই ধরনের মিনি মুন আপনি মনে করতে পারেন হিসাবে কিন্তু অস্বাভাবিক নয়। আরেকটি 2020 সালে শনাক্ত করা হয়েছিল, যদিও সেগুলি ছোট এবং পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। ভারত থেকে অত্যন্ত দুর্ভাগ্যবশত এই মিনি মুন খালি চোখে দেখা যাচ্ছে না, এমনকি স্ট্যান্ডার্ড টেলিস্কোপও তা খুঁজে বার করতে পারছে না। শুধুমাত্র পেশাদার গ্রেড টেলিস্কোপ 2024 PT5কে শনাক্ত করতে পারে। সুতরাং যতক্ষণ না আপনার কাছে বড় জ্যোতির্বিদ্যার সরঞ্জামগুলিতে অ্যাক্সেস না হচ্ছে, আপনাকে মানমন্দির থেকে পাওয়া অনলাইন চিত্রগুলির উপরই নির্ভর করতে হবে। বিজ্ঞানীরা এখনও অনিশ্চিত যে এই গ্রহাণুটি নিছক মহাকাশ পাথরের একটি টুকরো, নাকি সম্ভবত চাঁদের একটি টুকরো যা অনেক আগে ভেঙে দূরে চলে গিয়েছিল। তবে মজার বিষয় কি জানেন, এই মিনি মুনটি 2055 সালে আবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি একটি বিরল কিন্তু অভূতপূর্ব, তবে দর্শনীয় নয়। যদিও এই ক্ষুদ্র চাঁদটি এখানে অল্প সময়ের জন্য থাকবে, এটি পৃথিবীর কাছাকাছি উড়ন্ত অনেক বস্তুর অনুস্মারক হিসেবেই কাজ করবে। হাজার হাজার মহাকাশ শিলা পাশ দিয়ে যাওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা গতিশীল সৌরজগৎ সম্পর্কে এই মহাজাগতিক ভ্রমণকারীদের পর্যবেক্ষণকে নিকট থেকে লক্ষ্য করবেন।